উলামায়ে কেরাম এক হতে হবে। নবী আর আসবে না, নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে, নবুয়তের দরজা বন্ধ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, এই হাদিসটাও সত্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে আর কোন নবী আসবে না, যারা আসবে তারা ভণ্ড। মেরে মুহতারাম দোস্ত ভাইও, এই জন্য উলামায়ে কেরামের এক হতে হবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস হচ্ছে একমাত্র উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামের দায়িত্ব অনেক বেশি, অনেক বেশি। এই জন্য উদারত আহ্বান জানাবো, উলামায়ে কেরাম এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। কে হেফাজত করে, কে সরমনাই করে, কে তাবলীগ করে, কে নিজাম পার্টি করে, কে জামায়াত ইসলামী করে, এই দিকে তাকানো যাবে না। আমাদের এখন তাকাতে হবে যার কোরআন, রাসূল, আকীদা সহিহ আছে, আমরা সবাই এক। সরমনাই, জামাত, তাবলীগ, হেফাজত বিভক্তি না করে আমরা সবাই এখন এক হতে হবে। টুপিওয়ালা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা ভাই ভাই, পাঞ্জাবিওয়ালা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ধাড়িওয়ালা আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই যদি এক হয়ে যেতে পারি, তো এই বাংলাদেশের আকাশে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, এই বাংলাদেশের আকাশে কালিমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। কোরআনের আইন বাস্তবায়ন হবে যদি আমরা উলামায়ে কেরাম এক হয়ে যাই। এই জন্য উদারত আহ্বান জানাবো, আলাদা আলাদা বিভক্তি না হয়ে আমরা সবাই এক হয়ে যাই। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণই হচ্ছে নবীগণের ওয়ারিস। এই একটা হাদিসের দিকে তাকিয়ে আমরা সবাই এক হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কেউ কোন নবী আসবে না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এই জন্য মেরে মুহতারাম দোস্ত ভাইও, আল্লাহর রাসূল চলে গেছেন, এখন আর আসবেন না। এই জন্য আমরা এই বিভেদ ভুলে গিয়ে সবাই এক কাতারে চলে আসার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যেক নামাজের পর আমাদের এই দোয়া করা যে আল্লাহ সকল গোরানার উলামায়ে কেরামকে এক পতাকা তলে। কিছুদিন আগে আমরা দেখেছি হজ্জে বাইতুল্লাহ যারা গিয়েছে, সকল গোরানার উলামায়ে কেরাম একসাথ হয়েছে, মিলন মেলা। আমাদের বাংলাদেশের সবাই এই ভিডিওটা দেখে অনেকেই চোখের পানি জড়িয়েছেন যে আমরা তো চাই এটাই, যে আমরা সবাই সকল গোরানার উলামায়ে কেরাম একসাথে থাকবো, একসাথে চলবো। কিছু ভিন্নতা আমাদের মধ্যে থাকবে, এটা স্বাভাবিক। এটা নিয়ে ভেজাল করার কোনো দরকার নেই। মসজিদে মুসল্লি কিভাবে বাড়ানো যায়, মানুষের ঈমান কিভাবে ঠিক করানো যায়, এই দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। উলামায়ে কেরাম এক হতে হবে এবং তাদের পাশাপাশি আমরা যারা আওয়াম আছি, আমরাও তাদের সাথে একমত পোষণ করে একসাথে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বাংলাদেশে ইসলামের পতাকা, কালিমার পতাকা, কোরআনের আইন চালু করুক। এটা কি আপনারা চান না? আমরা সবাই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট ভূখণ্ডটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য কবুল করুক। আমিন।